তো আমি এখান থেকে এখন চলে যাবো স্টেশনেতে। এই যে এখন স্টেশনেতে আমি চলে এসেছি, আর স্টেশনে এসে এখান থেকে আমি ট্রেন ধরবো বাড়ির জন্য রওনা হওয়ার জন্য। বাড়ির দিকে রওনা হওয়ার জন্য পরে কী করছি তোমরা দেখতে থাকো, মজা আসবে খুব সুন্দর। তারপরে কিছুক্ষণ পরে ট্রেনে বসে গেছি। ট্রেনে বসার পরেই গোদাবরী নদী চলে এসেছি। গোদাবরী নদীটা দেখে নাও কত সুন্দর আর অনেকটা বড়। একটু স্কিপ করে দিয়েছি, একটু টেনে ভিডিওটা করেছি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। তারপরে এখানে অনেকজন আছে স্নান করছে। তারপরে ওখান থেকে অনেকক্ষণ পর চলে এসেছি। আসার পরে এখানে আমি নেমে গেছি আমাদের স্টেশনেতে। আর আমি যেখানে স্টেশনেতে নেমেছি সেই জায়গার নাম হচ্ছে বেলদাতে। এই স্টেশনেতে খড়গপুর গাড়িটা যায়, বেলদাতে দাঁড়িয়ে গেছে। কী কারণে দাঁড়িয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু গাড়িটা দাঁড়িয়ে গেছে, যার জন্য আমরা নেমে গেছি। আমি আর আমার বন্ধু মিলে খুব খুশি। তারপরেই আমি চলে এসেছি আমার বন্ধুর বিয়ে বাড়িতে। তারপরে কিছুক্ষণ পরে দেখছি এখানেও সুন্দর করে হলদিদের মাখানো চলছে, আর ওরা ওখানে সবাই গান টান করছে। আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে স্কিপ করে দিয়েছি, স্পিড করে দিয়েছি। ঠিক আছে, একটু দেখে নিও। ওটা তো হয়ে গেছে। তারপরে আবার একবার সন্ধে হয়েছে, রাতের বেলা আবার একবার আমার বন্ধু হলদি মাখাচ্ছিল সবাই মিলে। ওখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে খুব মজা করলাম। সবাই অনেক কিছু কথা বলছিল, সেগুলো খুব মজা নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, অনেক কথা ছিল, আমি ভয়েসটা কেটে দিয়েছি ওখান থেকে, নিজের কিছু বলা হয়েছে তাই ওই ভয়েসটা কেটে দিয়েছি। আর এখানে লাস্টে হলদি লাগানো শেষ হওয়ার পরে ওকে সবাই মিষ্টি খাওয়াচ্ছিলো। যে মিষ্টি খাওয়াচ্ছিলো তারা যদি টাকা না দেয় তাহলে মিষ্টি খাওয়ানো হবে না। এই জন্য ওখানে সবাই এই যে মিষ্টি খাওয়াচ্ছে না করছে, আগে টাকা দেবে তারপরেই মিষ্টি খাবে ওখানে। এখানে হলদিটা লাগিয়ে দিচ্ছি, আমার বন্ধু ভালো করে এখন হলদিটা লাগিয়ে দিচ্ছে, মিষ্টিটা খাইয়ে দিয়ে সুন্দর করে। এখন অনেক হলদিটা দেখো কেমন করে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছে, নতুন বিয়ে হচ্ছে তো মজা করে বেশ করে হলদিটা লাগিয়ে দিচ্ছে ওকে। আরেকজন আমার বন্ধুকে দেখো, ও আগে ওকে না খাওয়াতে নিজেই খেয়ে নিচ্ছে বছরের বেলা। ওর খেয়ে কাজ নেই, আর ওকে না খাওয়াতে গিয়ে আগে প্রথমে খেয়ে নিল, তারপরে ওকে খাওয়াচ্ছে। আর টাকা না দিলেও খাবে না, ওরকম বলছে আগে থেকে। এটার পরের দিনই আমরা চলে গেছি তার বিয়ে বাড়িতে যাবো বলে বেরিয়ে পড়েছি। আর ওখানে গিয়ে যা বৃষ্টি, দেখো আমি ভিডিওটা করেছি, এখানে এত বৃষ্টি হচ্ছে ওই দিন, মানে বিয়ে বাড়িতে ওখানে ঢুকতেই পারিনি, এতটা বৃষ্টি। আর সেই লেভেলের বৃষ্টি দেখে নাও নেক্সট ক্লিপে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিটা কত হচ্ছে। এই যে ভিডিওটা দেখে নাও, আমি দেখাচ্ছি। আর এখানে বৃষ্টি শেষ হওয়ার পরেই আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। ওখানে প্যান্ডেলের ভিতরে যাওয়ার আগে এতটা জল দাঁড়িয়ে গেছে কি বলবো, দেখো পুরো জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। ঢুকতেই কেমনটা লাগছে ওই জায়গাতে, পুরো চেয়েছি কি আর বলবো ওই জায়গাতে। দেখো জায়গাটা কেমন অবস্থা হয়েছে, পুরো কাদা কাদা প্যান্ডেলের আগেতেই। ভালোই লাগে না একদম, বিয়ে বাড়িটার মজাটাই শেষ হয়ে গেছে ওখানেতে। তারপরে আমি ঢোকার সাথে সাথেই আমি আমার বন্ধুর কাছে চলে গেছি, কেননা আমি একটু লেটেতে ঢুকেছি। ঠিক আছে, বন্ধু আগে ঢুকে গেছিলো গেটেতে। তারপরে আমি এসে দেখছি ওখানে কী সব করছিল দোস্ত মিলে, ফ্রেন্ড সব মিলে এই জায়গাটাতে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তেমন একটা ভিডিওটা ক্লিয়ার হতে পারেনি। এখানে ওর ভাই কী খাওয়াচ্ছিল, বন্ধু আমার সুন্দর করে এখন করছে, মানে চেয়ারটাতে বসে গেছে সোফার উপরে। এরপরে ওর শালিগুলো আসবে, এখন দেখো শরবত নিয়ে এই চলে এসছে ওর শালিগুলো শরবত নিয়ে। কোনটা ঝাল মিষ্টি আবার তেতো ওরকম সব কিছু শরবত দেওয়া আছে। ওকে বলছে যে একটা বেশি খা, যে কোনো একটা। ওটাতে কিছু নেই, বলছে উঠা ওঠা, ও ধমকে ধমকে ওটাই ওঠান করালো। ঠিক আছে, সুন্দর করে বসে ওকে ওটা দিয়ে দিল। আর এটাতে ছিল পুরো তিতা শরবত। আর এখানে তিতা শরবতটা খাওয়ানোর পরে এদের যা মজা, দেখে নাও কেমন চিৎকার করছে, সেই মজা হচ্ছে ওখানটাতে। দেখো মানে না খাইয়ে ছাড়বে না এরকম বিষয় একটা। এখানে তো একটাই যে হ্যান্ডশেক করছে, ও একটা ইউটিউবার, 2,75,000 সাবস্ক্রাইবার আছে। পিজি গেমার লেখা আছে, পিজি গেমার পিউষ ওর আইডিতে লেখা আছে চ্যানেলে। ইউটিউবেতে গিয়ে সার্চ করতে পারো সবাই, ভালো ভিডিও করে। ইউটিউব মানে ফ্রি ফায়ার নিয়ে যত সমস্যা আছে সব কিছু কমপ্লিট মানে সলভ করে। ভিডিওটা লম্বা হবে বলে আমি স্কিপ করে দিচ্ছি, একটু দেখে নাও। ঠিক আছে, তাড়াতাড়ি।
ওখানে অনেকক্ষণ মজা করার পরে আমার বন্ধু খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে ওর বিয়ে পড়ানো শুরু হয়েছে, যে ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছিল। তারপরে আমরা আবার ওর বাইরে এসেছি, আমি আমার বন্ধু নিয়ে। এর দেখো কত সুন্দর কাদা, ওর এর থেকে তো সেই হাসি পাচ্ছিল। আর আমার বন্ধু পড়তে পড়তে ওখানে রয়ে গেছিলো একটু আগে। হ্যালো গাইস, আমরা না বাংলা চ্যানেল, বাংলায় কথা বলবো। ঝাড়খণ্ড মেদিনীপুর আমরা এসেছি এখানে বিয়ে বাড়িতে, ওর তেরি কাদা কত হয়েছে স্যার দেখতে দে। হ্যাঁ, আবার বিয়ে ঘর শেষ হওয়ার পরে এখানে পাঙ্খা ছাড়ছে, তার আগে পর্যন্ত পাঙ্খা ছিল। হ্যাঁ সত্যি, ওখানে যতক্ষণ বিয়ে হচ্ছিলো ততক্ষণ কারেন্ট ছিল না, কি জানি না, মোটামুটি কারেন্ট ফ্যান চলছিল না, তারপরে ফ্যানটা চালানো হয়েছে, তাই ওটা আমি বলছিলাম। আর এই দিক থেকে যাচ্ছিলাম, ওখানে বউকে বার করবে বলে এগুলো আমার ফ্রেন্ডগুলো এসেছিলো আমাদের সাথে। আমরা এখন যাচ্ছি ওখানে বউ দেখবো বলে সোজা। আর তারপরে আমি ক্যামেরাটা উল্টে ধরছিলাম, কেমন হয়েছে কি আমি জানি না, আমি বুঝতে পারিনি ফোনটা কেমন হবে, তাই যেমন তেমন করেছি। আমাদের ওখান থেকে বেরোবার সময় হয়ে গেছিলো, তাই ওখানে আমার বন্ধু এখন বড়োদেরকে হাত মশালি করছিলো, এই যে গুরুজনেরা ওদেরকে হাত মশালি করে দিয়েছিলো। এখান থেকে এখন বেরিয়ে যাবো, আর ওখানে গান ছেড়েছে, দেখো শুনে নাও একটু। 4209 বেরোচ্ছিল তখন কান্না করছিল, দেখি এখানে গাড়ির সামনে চলে এসেছিলাম, গাড়িতে বসার পরে আমি চলে এসেছি, তার আগে থেকে এখানে ক্যামেরাটা ধরে রেখেছি। আর ওখানে আমার বন্ধু আগে এখানে আমার পেছনে দাঁড়িয়ে আছে ওর বউকে নিয়ে ওখানে। এরপরে সিনটা আমি কেটে দিয়েছি, ডাইরেক্ট চলে গেছি আমার বন্ধুর বিয়ে বাড়িতে, প্যান্ডেলের কাছে। দেখো এই যেটা হচ্ছে আমার প্যান্ডেল বানিয়েছিল আমাদের বাড়িতে, এখানে আমার বন্ধুর বিয়ে বাড়িতে। এখান থেকে আমি গেছি, এখানেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি দেখে নাও রোমান্টিক সিনেতে। তারপরে আমি চলে এসেছি প্যান্ডেলের ভেতরে, এখানে কে কী করছে ওখানে দেখার জন্য। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তাই। আর আমি এখানে এসে দেখি এখানে যে বক্স চলছে, সবাই মিলে বেশ সুন্দর ড্যান্স করছিল, খুব মস্তি করছে। এটা শ্যুট করার পরেই আমি চলে গেছিলাম রাতের বেলাতে আমার বন্ধুকে খাবার ছিল, বউ হলে আর কেমন মজা করছিল দেখো। মনে হচ্ছিল খাওয়ার জন্য, আর ওটা এদিক সেদিক করছিল, তাই ওকে বলছিল কাহা দেখে রায় ইধার উধার। তো যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর করে একটা লাইক করে দিও।